অল সাবজেক্টে এ প্লাস পাওয়া শিক্ষার্থী কীভাবে এক সাবজেক্টে ফেল করে? যে অল সাবজেক্টে এ প্লাস পাইতেই পারে, তিনি কি আর 1 নম্বরের জন্য মানে একটা সাবজেক্টে অন্তত 5 নম্বরটা উঠাইতে পারে না? মানে একটা শিক্ষার্থী ফেল করছে দেখে যে চাই বাসায় বসে থাকবে, লোক লুকে মানে মুখ লুকিয়ে বসে থাকবে, এমন তো না ভাই। আমাদেরকে ফেল করছে কীভাবে? আমরা তো ভাই ফেল করার স্টুডেন্ট ছিলাম না। গিয়েছিল আমি অল সাবজেক্টে পাস হয়েছি, বাট আমার ম্যাথমেটিক্সে আমার ফেল আসছে। কী জন্য ফেল আসছে এটা তো আমিও বলতে পারি না। আমার যে প্রিপারেশন ছিল, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো এক্সাম দিছি, কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার ফেল আসবে। আমার অন্য যে সাবজেক্টগুলো ছিল আদার্স, ওইগুলোতে আমার পাস আসছে, আলহামদুলিল্লাহ ভালো মার্কসও আসছে, কিন্তু আমার ম্যাথমেটিক্স যেটা ছিল ওটাতে আমার ফেল আসার কারণ কি আমি জানি না। আমাকে 3 ধাপে স্কুলে মানে এক্সাম নেওয়া হয়েছে, একটা হতেছে প্রি টেস্ট, টেস্ট, তারপরে আবার টেস্ট। আমি ওইখানে উত্তীর্ণ হয়েছি, বাট আমি এসএসসির বোর্ডে উত্তীর্ণ হইলাম না কেন? আমার কথা যুক্তিসম্মত দেখে আমি বলতেছি যে আমি ওইখানে তো উত্তীর্ণ হয়েছি, বাট বোর্ডে আমি কেন উত্তীর্ণ হইলাম না? বোর্ডে তো পরীক্ষা আমি তো জানি, আমি তো এখানে উত্তীর্ণ হইতে পারছি, এখানে আমার 5 নাম্বার, এখানে আমার ভালো মার্কই ছিল। স্কুলে তো আমার পরীক্ষা না হয়েছে, এখানে আমার ভালো মার্কই ছিল, তো আমি বোর্ডে কি 5 নাম্বারটা অন্তত উঠাইতে পারলাম না একটা সাবজেক্টে? সব নাম্বারে আমি পাস করার পর একটাই কেন ফেল করলাম? তাছাড়া এই বছর যা হয়েছে, অধিকাংশ পোলাপান ফেল, যেখানে 28 বছরে দেখা যেত 2.5 থেকে 3 লাখ এর মধ্যেই থাকতো, কিন্তু এবার কিভাবে এই এত 6 লাখ প্লাস কিভাবে মানুষ ফেল করে? সঠিক আর ব্যাঠিক কীভাবে? আচ্ছা, সঠিক মূল্যায়ন যদি নাই হইতো, আমার কথাটা শুনেন, এক সাবজেক্টে পরীক্ষা দিয়ে তারা 3 সাবজেক্ট কীভাবে মানে ফেল করে? যদি সঠিক মূল্যায়ন নাই হইতো, এবছর তো সঠিক মূল্যায়ন হয়েছে, এবার তো মনে করেন যে সঠিক মূল্যায়ন হয়েছে, সব কিছু ফেয়ারলি নিছে, তাই না? তো এইবার এক সাবজেক্টে পরীক্ষা দিয়ে 3 সাবজেক্টে ফেল করে কীভাবে? তাছাড়া যিনি এক সাবজেক্টে এ প্লাস পাওয়া শিক্ষার্থী, মানে অল সাবজেক্টে এ প্লাস পাওয়া শিক্ষার্থী কীভাবে এক সাবজেক্টে ফেল করে? যে অল সাবজেক্টে এ প্লাস পাইতেই পারে, তিনি কি আর 1 নম্বরের জন্য মানে একটা সাবজেক্টে অন্তত 5 নম্বরটা উঠাইতে পারে না? ব্যতিক্রম কীভাবে ভাই? যিনি যার মানে অভিজ্ঞতা আছে, মানে যিনি পারে অল সাবজেক্টে এ প্লাস 70 থেকে 80-র মধ্যে নাম্বার রাখতে পারে, তিনি কি আর একটা সাবজেক্টে খাতায় 23 আর এমসিকিউতে 10 নাম্বার কি মিলে রাখতে পারে না? আমাদের সমস্যা হচ্ছে ভাই, আমাদেরকে 4টা দাবি, আপনাদেরকে আমরা আগেও জানিয়ে দিয়েছি যে আমাদের 4টা দাবি আছে, আমাদের 4টা দাবি যুক্তিসম্পন্নই। তো আপনারা আমাদের দাবি আমরা চাচ্ছি যে শিক্ষা বোর্ডের কাছে পৌঁছায় দিতে। আমরা ওনাদের কাছে আগেও কয়েকবার গেছি, ওনাদের আমরা দাবি শুনতেছে, আমাদেরকে অনেকভাবে হেনস্থ করার চেষ্টা করছে। 3টা কারণ হচ্ছে ভাই, এখানে ফেল করার মূলত কারণ এক হতে পারে শিক্ষা বোর্ড, এখানে কোনো গাফিলতি থাকতে পারে। তাছাড়া শিক্ষক যাদের দিয়ে খাতা দেখানো হয়েছে তাদের মধ্যে কোনো গাফিলতি থাকতে পারে। তাছাড়া হচ্ছে আরও একটা হচ্ছে যে কেন্দ্র যেখানে আমাদের পরীক্ষা নেওয়া হয়েছে, এই 3টা জায়গা যদি ভালো করে একটু দেখা যায় না, অবজার্ভ করা হয়, তাহলে কেন্দ্র ভাই এটা আমি কীভাবে বলবো? আমি তো একজন শিক্ষার্থী, আমি তো পরীক্ষা দিচ্ছি, বাট আমি তো জানি না কী সমস্যা তারা করছে, কারণ তারা খাতা দেখছে, আমি তো আর দেখি নাই। এই বছর প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে, এগুলোর কারণ কি ভাই? এই যে একটা সাবজেক্টে ফেলের জন্য আমার একটা বছর কিন্তু লস হয়ে যাইতেছে। মানে একটা সাবজেক্টের জন্য একটা শিক্ষার্থীর জন্য একটা সাবজেক্ট যিনি 32 পেয়েও পাস করতে পারলো না, আর একটা নম্বর জন্য তার জীবনটাকে একের জন্য শেষ হয়ে যাবে ভাই? এতই সোজা? মানে আমাদের শিক্ষা বোর্ড চাইলে তো অনেক রকমের ব্যবস্থা নিতে পারে, কিন্তু নিতেছে না। যারা 79 পাইছে 80 দেওয়া হয়নি তাদেরকে, হ্যাঁ ভাই, কাউকেই দেওয়া হয়নি। মানে এত ফেয়ারলি যদি পরীক্ষা হইতো তাহলে ভাই কেন তাহলে 3 সাবজেক্ট এক সাবজেক্ট পরীক্ষা দিয়ে 3 সাবজেক্টে ফেল করে, ফেয়ারলি পরীক্ষা হয়েছে, তো সব কিছু ঠিক মতোই হবে। আমাদের দাবি ভাই যুক্তিযুক্ত, আর আপনারা যারা দেখতেছেন, দাবি না মানলে আমরা কি করবো? আমরা শিক্ষার্থী মানুষ, আমরা ভাই রাজপথ ছাড়বো না ভাই। আমাদের দাবি তো অযৌক্তিক না, আমাদের দাবি যুক্তি সম্পন্ন, আমাদের দাবি মানতে হবে ভাই। ওইটা যার ব্যক্তিগত ব্যাপার ভাই। আপনি চাইলে আমার যে খবরটা নিতেছেন এটা একটু পরে নিয়ে আপনি অন্যভাবে নেগেটিভলি নিয়ে ছাড়তে পারেন, এটা আপনার স্বাভাবিক ব্যাপার, এটা হইতেই আছে। মানে একটা শিক্ষার্থী ফেল করছে দেখে যে চাই বাসায় বসে থাকবে, লোক লুকে মানে মুখ লুকিয়ে বসে থাকবে, এমন তো না ভাই। আমাদেরকে ফেল করছে কীভাবে? আমরা তো ভাই ফেল করার স্টুডেন্ট ছিলাম না, এটা তো অমানবিক ভাই। যে ফেল করে সে তো স্কুল থেকেই ভাই তাদেরকে এসএসসি বোর্ডে দেবে না, কারণ কি কোনো স্কুল কি চায় যে তাদের শিক্ষার্থী এসএসসি বোর্ডে যে ফেল করুক? তাহলে স্কুলের নামই খারাপ হবে। আমরা এটা বলতে চাচ্ছি না ভাই, আমাদের খাতাগুলো আমাদের খাতাগুলো ভালোভাবে দেখা হয় নাই, আমরা এটা বলতে চাচ্ছি।